তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 কিংবা 3 দিন আগেও রাফিয়া বলেছিল তার পেটে পেইন হচ্ছে। সাফওয়ান ডাক্তারের কাছে আসতে বললেও রাফিয়া না করে বলে আরও 4-5 দিন পরে যাবে। কিন্তু 4-5 দিন আসার আগেই যে রাফিয়া অসুস্থ হয়ে পড়ল। সাফওয়ানের শরীর মৃদু কাঁপছে, অজানা ভয়ে নিঃশ্বাস যেন আটকে আসছে। আল্লাহর কাছে তার স্ত্রীকে সুস্থ রাখার জন্য দোয়া করছে মনে প্রাণে। পুরুষ মানুষের কাঁদতে নেই, তবুও সাফওয়ানের চোখ জ্বলছে কান্না করার জন্য। কিন্তু পানি উপস্থিত হওয়ার আগেই সাফওয়ান চোখ কয়েকবার মুছে নেয় 2 হাত দ্বারা। আল্লাহ ভরসা, আল্লাহ আমার রাফিয়ার কিছু করবে না বলে নিজেকে সান্ত্বনা দেয় সাফওয়ান। মা, আজকের এই তারিখে 1 বছর আগে আমরা সাইব ভাইয়াকে হারিয়েছিলাম, আবার আজকেই আমার রাফিয়া অসুস্থ হয়ে পড়েছে। মা, ওর কিছু হবে না তো? সাফওয়ানের করুণ বাণী তার মায়ের নিকট। সাবিনা ছেলেকে এভাবে কষ্ট পেতে দেখে নিজেরও খুব কষ্ট হচ্ছে। এখনও ডাক্তার রাফিয়ার কেবিন থেকে বের হয়নি, কিছু এখনো বলেও নি রাফিয়ার কি হয়েছে। এর মধ্যে সাফওয়ান এসে সাবিনার সামনে করুণ কণ্ঠস্বরে কথাটা বলে। সাবিনা কি বলে ছেলেকে আশ্বাস দিবে তা ওনার জানার ভান্ডারে নেই, কারণ উনি নিজেও এখনও জানে না রাফিয়ার কি হয়েছে। তবুও সাবিনা ছেলের পিঠে হাত বুলায়, মাথায় হাত বুলিয়ে দেয়। চিন্তা করিস না বাবা, আল্লাহ ভরসা, আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দিবে, আল্লাহর কাছে দোয়া কর। সাফওয়ান সাবিনাকে কিছু বলার জন্য উদ্যত হয়। ঠিক সেই সময় ডাক্তার এসে সাফওয়ানের সামনে দাঁড়িয়ে বলে, সাফওয়ান, তোমার ওয়াইফের অপারেশন করা লাগবে ইমিডিয়েটলি। অপারেশন করা লাগবে? কথাটা শুনে সাফওয়ান আতকে ওঠে। কি হয়েছে তার রাফিয়ার? অপারেশন কেন করা লাগবে? এই অপারেশন থিয়েটারের ভেতরে 1 বছর আগে তার ভাইয়া ঢুকেছিল, ফিরেও এসেছিল, কিন্তু জীবিত ফিরেনি। নিথর নিঃশ্বাসবিহীন শরীর নিয়ে ফিরে এসেছিল। তবে আজ কেন আবার তার রাফিয়াকে এই অপারেশন থিয়েটারে নেবে? সাফওয়ানের মাথা যেন হ্যাং হয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে। পড়ে যেতে নিলে ডাক্তার ওকে ধরে একটা চেয়ারে বসিয়ে দেয়। 2 ভ্রু কুঁচকে সাফওয়ানকে বলে, তুমি ঠিক আছো সাফওয়ান? সাবিনা সাফওয়ানকে পানির একটা বোতল হাতে ধরিয়ে দিয়ে পানি খেতে বলে। সাফওয়ান সাবিনার থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। কিছুটা স্বাভাবিক হতেই ডাক্তারের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, আমি ঠিক আছে আঙ্কেল, আমার রাফিয়ার কি হয়েছে? সাফওয়ানের গলা ধরে আসছে, কথা যেন মুখ দিয়ে বের হতে চাচ্ছে না। ডাক্তার সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, তোমার ওয়াইফের অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। অ্যাপেন্ডিসাইটিসের উপসর্গ আগে থেকেই হয়তো দেখা গিয়েছিল, তোমরা খেয়াল করনি। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে মাঝামাঝি স্টেজে তোমরা হসপিটালে এসেছো। এর থেকে বেশির দিকে গেলে হয়তো খারাপ কিছু হতে পারত। তবে তারপরেও অপারেশন করা লাগবে। আপাতত তোমার ওয়াইফকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, ব্যথায় বারবার চিৎকার করছিল। তাছাড়া অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন খালি পেটে করতে হয়। এত সময় ওকে জাগিয়ে রাখাটা ঠিক হতো না, ব্যথাও সহ্য করতে পারতো না। তুমি তাড়াতাড়ি হসপিটালের রিসেপশনে গিয়ে সবকিছু জেনে আসো কি কি করা লাগবে বলেই ডাক্তার নিজের কেবিনে চলে যায়। রাফিয়ার অপারেশন না করেও কোনো উপায়ান্তর নেই। এই তো আর কিছু ঘন্টার সময় পরেই রাফিয়াকে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডেক্টমি করতে নিয়ে যাওয়া হবে। সকল ব্যবস্থা প্রায় হয়ে গিয়েছে। সাধারণত অ্যাপেন্ডেক্টমি করার আগে 8 ঘন্টা না খেয়ে থাকতে হয় এবং বেশ কিছু নিয়মাবলী মানতে হয়। এরপরেই অ্যাপেন্ডেক্টমি করা হয়। রাফিয়া বাড়িতে 4 ঘন্টা আগে সকালে নাস্তা করেছিল। এরপরে আর কিচ্ছু খাওয়া হয়নি, 4 ঘন্টা খালি পেটে ছিল। আর এখন 4 ঘন্টা অপেক্ষা করতে হবে, এরপরেই অপারেশন। সাফওয়ান দ্রুত রিসেপশনে যায়। হসপিটালে যা যা কিছুতে তার প্রয়োজন ছিল সবকিছু শেষ করে আবার রাফিয়ার কেবিনের সামনে দাঁড়ায়। ডাক্তারকে বলে রাফিয়ার কেবিনের ভিতরে প্রবেশ করে। চোখের পানির দ্বারা চোখ চিকচিক করছে সাফওয়ানের। শুভ্ররঙা বেডে রাফিয়া সাদা চাদর বুক অবধি দিয়ে শুয়ে আছে, চোখে মুখে ব্যথাতুর ছাপ। রাফিয়ার বেডের পাশে একটা টুল টেনে নিয়ে বসে সাফওয়ান। রাফিয়ার একটা হাত টেনে নেয় নিজের 2 হাতের মুঠোয়, ঠোঁট ছোঁয়ায় রাফিয়ার হাতের উল্টো পিঠে। রাফিয়া ঘুমে থাকলেও পেটে ব্যথায় কুকিয়ে উঠছে মাঝে মাঝে। সাফওয়ান বুকের চিনচিনে ব্যথাটা যেন বাড়ছে রাফিয়াকে এমন কষ্ট দেখতে পেয়ে। মনে মনে 1000 বার বলে ফেলেছে, আল্লাহ তুমি হয়তো আমার রাফিয়ার কষ্ট নিবারণ করো, নয়তো ওর কষ্টের অল্প কিছু ভাগ হলেও আমাকে দাও। ওর এমন কষ্ট সহ্য করতে পারছি না আমি। পর মুহূর্তে মনে পড়ে হতাশ হওয়া যাবে না, কারণ কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন, নিরাশ হয়েও না, দুঃখিত হয়েও না, তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। সূরা আল ইমরান আয়াত 139। দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত 40। সাফওয়ান রাফিয়ার কপালে অথর ছোঁয়া দিয়ে বের হয়ে আসে, মসজিদে চলে যায়।
একটু পরে আসরের আজান দিবে মুয়াজ্জিন মসজিদে। সাবিনাকে বলে যায় রাফিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তাকে ফোন দিয়ে বলতে। সাফওয়ান চোখের পানি মুছে নেয় সবার আড়ালে। হসপিটাল থেকে বের হয়ে মসজিদের দিকে চলে যায়। ডাক্তার এসে মাত্র আমজাদ সাহেব আর সাবিনাকে বলে গিয়েছে ওটি রেডি হয়ে গেছে, আর আধ ঘন্টা পরে রাফিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে অপারেশনের জন্য। অফিসের কাজ শেষ করে আমজাদ সাহেব ডিরেক্ট হসপিটালে চলে আসে। এদিকে সাফওয়ান এখনও আসেনি, মসজিদে বসে আছে, প্রিয়তমার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। হঠাৎ ফোনে ভাইব্রেট হওয়ায় সাফওয়ান সম্বিত ফিরে পায়। ফোন হাতে নিয়ে দেখে আমজাদ সাহেব ফোন দিয়েছে। তাড়াতাড়ি কল রিসিভ করে কানে লাগাতেই আমজাদ সাহেব বলে ওঠে, তাড়াতাড়ি হসপিটালে আয়, রাফিয়া আমাকে অপারেশনের জন্য নিয়ে যাবে একটু পর। আচ্ছা মা, আমি এক্ষুনি আসছি বলেই সাফওয়ান বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটাল থেকে মসজিদের দূরত্ব 5 মিনিটের পথ, কিন্তু এখন যেন পথ শেষ হচ্ছে না বলে মনে হয় সাফওয়ানের কাছে। তবুও অতি দ্রুত পা চালিয়ে যাচ্ছে সে, অল্পতেই কেমন যেন হাঁপিয়ে যাচ্ছে। অবশেষে হসপিটালে এসে ঢুকে হন্তদন্ত হয়ে রাফিয়ার কেবিনের সামনে এসে দাঁড়ায়। রাফিয়াকে মাত্র কেবিন থেকে বের করার প্রস্তুতি নিচ্ছিল অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য। দেখে যে রাফিয়ার গায়ে অপারেশন থিয়েটারের ড্রেস। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে আছে সিক্ত দৃষ্টিতে। সাফওয়ান ধীর পায়ে এসে রাফিয়ার পাশে দাঁড়ায়। রাফিয়ার দিকে তাকিয়ে আছে সে। রাফিয়ার চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে। সাফওয়ান তা মুছে দিয়ে রাফিয়ার কপালে ছোট্ট করে চুমু দিয়ে বলে, আল্লাহ ভরসা, একদম ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, আল্লাহর উপর ভরসা রাখুন। রাফিয়া শুনে সাফওয়ানের কথা। রাফিয়া ঠিকই বুঝতে পারছে সাফওয়ান মনে মনে যে কতটা ভয় নিয়ে আছে তার জন্য। তবুও কি সুন্দর হাসি মুখে রাফিয়াকে সাহস জুগিয়ে যাচ্ছে। রাফিয়া সাফওয়ানকে ইশারায় কাছে ডাকে। সাফওয়ান মাথাটা একটু নিচু করে ঝুঁকে আনতেই রাফিয়া সাফওয়ানকে আরও কাছে আসতে বলে। সাফওয়ান রাফিয়ার একদম মুখের কাছে মুখ আনলে রাফিয়া অতি ধীরে মিহিস্বরে সাফওয়ানের কানে কানে বলে, ভালোবাসি আমার জীবনসঙ্গীকে, আমার সাফওয়ান নামক স্বামীকে ভালোবাসি বলে সাফওয়ানের কপালে রাফিয়া একটা চুমু দেয়। কিছুক্ষণ পরেই ডাক্তার আমজাদ সাহেব সাবিনা আসতেই ডাক্তার নার্সকে বলে রাফিয়াকে নিয়ে যেতে। নার্সরাও রাফিয়াকে নিয়ে যায়। মূলত এতক্ষণ তাদের পাশে কেউ ছিল না, তাদের প্রাইভেসি দেওয়া হয়েছিল। রাফিয়ার মুখোচ্চারিত ভালোবাসি আমার জীবনসঙ্গীকে, আমার সাফওয়ান নামক স্বামীকে ভালোবাসি কথাটা শোনার পর যেন সাফওয়ান খুশি হতে পারছে না। আমজাদ সাহেব এসে সাফওয়ানের কাঁধে হাত দিতেই সাফওয়ানের বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এটা দুঃখের কান্না নাকি সুখের কান্না সেটা উপলব্ধি করতে পারছে না। সন্ধ্যা রাত, চারদিকে শুনশান অবস্থা বিরাজমান। হসপিটাল বরাবরই নির্জীব আওয়াজবিহীন থাকে। হসপিটালে ফিনাইলের গন্ধ চারদিকে হাওয়ার সাথে যেন ভেসে আসছে। সার্জিক্যাল ওষুধের গন্ধে শরীর গুলিয়ে আসার উপক্রম। 1 ঘন্টা আগেই রাফিয়ার অপারেশন শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল হয়েছে। তবুও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছে ডাক্তার। রাফিয়াকে কেবিনে শিফট করা হয়েছে। স্যালাইন চলছে, ঘুমাচ্ছে রাফিয়া। সাফওয়ান আমজাদ সাহেব আর সাবিনাকে বাসায় পাঠিয়ে দিয়েছে। হসপিটালে থাকলে ওনারাও অসুস্থ হয়ে পড়বে, তাই সাফওয়ান তাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। সাফওয়ান রাফিয়ার কেবিনের মধ্যে যায়। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে রাফিয়ার দিকে। মেয়েটাকে এভাবেও সুন্দর লাগছে বেশ। সাফওয়ান যখন রাফিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল তখন রাফিয়ার কেবিনে একজন নার্স আসে। সাফওয়ানকে রাফিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের পাশে এসে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলে, স্যার, ম্যাম তো আপনার থেকে বয়সে বড়, তাই না? হঠাৎ পাশ থেকে কথার আওয়াজ পেতেই সাফওয়ান হকচকিয়ে যায়। তবুও নার্সের দিকে ফিরে তাকায় না। আগের ন্যায় রাফিয়াতে দৃষ্টি নিবদ্ধ রেখে নার্সের উদ্দেশ্যে বলে, জি, আর কিছু জিজ্ঞেস করবেন না। আপনার সাথে কথা বলে আমি গুনাহের ভাগিদার হতে চাই না। আর এসব কথা কোনো প্রয়োজনীয় কথা বলে আমার কাছে মনে হয় না যে এসব কথার উত্তর দেওয়াটা বাধ্যতামূলক বা আপনার কোনো প্রকার উপকার আসবে, তাই না বলাটাই ভালো, মাফ করবেন। সাফওয়ান কথাগুলো থামতেই নার্স নিজের কাজে লেগে পড়ে। সাফওয়ান যে এভাবে তার মুখের উপর কথাগুলো বলবে এটা তার ভাবনাতে ছিল না, তাই নিজের কাজে মনোযোগ দেয়। রাফিয়ার স্যালাইনটা শেষ হয়ে গিয়েছে, নতুন আরেকটা লাগিয়ে দিয়েছে নার্স। আর এই এতক্ষণ নার্সের উপস্থিত থাকা সত্ত্বেও সাফওয়ান 1 সেকেন্ডের জন্য নার্সের দিকে তাকায়নি। কেন তাকাবে সে? নার্সের দিকে তাকানোটা তো তার জন্য বৈধ নয়, অবশ্যই সেটা হারাম। আর সে জেনে শুনে একটা হারাম কাজে কিভাবে নিপতিত হতে পারে? সাফওয়ান রাফিয়ার পাশে এসে বসে। রাফিয়ার একটা হাতকে টেনে নিজের 2 হাতের মুঠো বন্দি করে। রাফিয়ার হাতের এপিঠ ওপিঠ ঠোঁটের ছোঁয়া দেয়। রাফিয়ার মুখের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। হুট করে কিছু একটা ভেবে রাফিয়ার মুখশ্রীতে নিজের ওষ্ঠ যুগলের উষ্ণ ছোঁয়া দিয়ে আদরে আদরে ভরিয়ে দেয়। ঘুমের মাঝেও রাফিয়া মৃদু কেঁপে ওঠে। সাফওয়ান এটা দেখে হেসে দেয়।
মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুর কানে ভেসে আসতেই সাফওয়ান নড়ে চড়ে সোজা হয়ে বসে। নামাজ পড়তে যেতে হবে, তাই সাফওয়ান কপালে আর ওষ্ঠদয়ে আলতো চুমু দিয়েই মসজিদে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এশার নামাজ পড়ে সাফওয়ান সাথে আরও 2 রাকাত নফল নামাজ পড়ে। আল্লাহ তার রাফিয়াকে আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছে। সাফওয়ান নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসে। ফার্মেসিতে গিয়ে রাফিয়ার সকল ওষুধ কিনে হসপিটালের উদ্দেশ্যে পা চালায়। আবার সাফওয়ান হসপিটালে আসতে আসতে রাত 9:30 বাজে। এসে দেখে রাফিয়া জেগে শুয়ে আছে। সাফওয়ান কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই রাফিয়া মাথা ঘুরিয়ে সাফওয়ানের দিকে তাকায়। সাফওয়ান রাফিয়ার দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়, কিন্তু রাফিয়া হাসে না, মুখটা কেমন শুকিয়ে আছে। সাফওয়ান গিয়ে রাফিয়ার পাশে বসে রাফিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, ক্ষুধা পেয়েছে? রাফিয়া ওপর নিচ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ খুব। রাফিয়া ছোট্ট ছোট্ট মিহিসরের কথা শুনতে সাফওয়ানের কাছে বেশ ভালো লাগছে। তবুও এই মুহূর্তে রাফিয়ার ক্ষুধার কষ্টে তার খারাপ লাগছে। ডাক্তার বলেছে অপারেশন শেষ হওয়ার 8 ঘন্টা কিচ্ছু খেতে দেওয়া যাবে না। সাফওয়ান রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এখন খাওয়া যাবে না রাফিয়া, ডাক্তার বলেছে 8 ঘন্টা কিছু খেতে দেওয়া যাবে না, এখনও 3 ঘন্টা বাকি আছে, আর একটু কষ্ট করো, এরপরে ইনশাআল্লাহ আমি আপনাকে খাইয়ে দেব নিজ হাতে। রাফিয়ার খারাপ লাগলো, তার খুব বেশি ক্ষুধা লেগেছিল। মনে হচ্ছে পেটের ভেতরের ইঁদুরগুলো আন্দোলন শুরু করে দিয়েছে খাবার দেওয়ার জন্য। তবুও আরও 3 ঘন্টা ধৈর্য ধরে থাকতে হবে, তাই আর কিছু না বলে চুপ করে যায় রাফিয়া। সাফওয়ান রাফিয়ার দিকে তাকিয়ে স্বগতোক্তি করে বলে, আপনি ঘুমানোর চেষ্টা করুন রাফিয়া, জেগে থাকলে বেশি ক্ষুধা লাগবে। রাফিয়া সাফওয়ানের দিকে অসহায় করুণ দৃষ্টিতে তাকিয়ে করুণ স্বরে বলে, খালি পেটে ঘুম আসছে না তো? সাফওয়ান কি বলবে ভেবে পাচ্ছে না। এর মধ্যেই রাফিয়া সাফওয়ানের একটা হাত আঁকড়ে ধরে বলে, কোরআন তেলাওয়াত করুন আর মাথায় হাত বুলিয়ে দিন, ইনশাআল্লাহ ঘুম এসে যাবে। সাফওয়ান স্মিত হাসে। রাফিয়া চোখ বন্ধ করে। সাফওয়ান রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে। 5 মিনিট পার না হতে রাফিয়ার ঘুমের দেশে পাড়ি জমায়। সাফওয়ান হেসে দিয়ে ওঠে, কেবিন থেকে বেরিয়ে যায়, রাফিয়ার জন্য খাবার আনতে যায়। নিশুতি রাত, পরিবেশটা আগের থেকেও নিরিবিলি। সাফওয়ান রাফিয়ার জন্য খাবার নিয়ে বসে আছে। 8 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে। এখন রাফিয়াকে খাবার খাওয়ানো যাবে, তবে তরল খাবার কিংবা নরম জাতীয় খাবার খাওয়াতে হবে। এখনও শক্তপোক্ত খাবার খাওয়ানো যাবে না, এতে সমস্যার সৃষ্টি হবে। তাই সাফওয়ান স্যুপ নিয়ে এসেছিল রাফিয়াকে খাওয়ানোর জন্য, কিন্তু রাফিয়ার এখন ঘুম থেকে ওঠার নাম গন্ধ নেই। সাফওয়ান রাফিয়াকে ধরে উঠিয়ে বালিশের সাথে হেলান দিয়ে শুয়ে দেয়। ঘুমে চোখ মেলে তাকাতে পারছে না রাফিয়া। সাফওয়ান হালকা পানির ছিটা দেয় রাফিয়ার চোখে মুখে, তাতেই রাফিয়ার ঘুম উড়ে গিয়ে হাওয়া। চোখ পিটপিট করে তাকায় সাফওয়ানের দিকে। সাফওয়ান হাসি দেয় রাফিয়ার দিকে তাকিয়ে। রাফিয়ার চোখ মুখ দেখেই এই মুহূর্তে বেশ বোঝা যাচ্ছে যে সে বিরক্ত হয়েছে তার ঘুম ভাঙানোতে। সাফওয়ান রাফিয়ার সামনে বসে স্যুপের বাটি নিয়ে রাফিয়াকে খাইয়ে দিয়ে রাফিয়ার রাতের ওষুধ খাইয়ে দেয়। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, ঘুম ভাঙালেন কেন আমার? এখন সারা রাতে আর আমার ঘুম আসবে? ঘুম রেখেই খাবার খাইয়ে দিতেন। ছোটবেলা থেকেই ঘুমের মধ্যে খাবার খাওয়ার অভ্যাস আছে আমার। রাফিয়ার কথা শুনে সাফওয়ান হেসে দেয়। রাফিয়াকে বলে, সাইকোলজি বলে যে ঘুমের মধ্যে খাওয়া নিষেধ, এতে খাবার সঠিকভাবে পাকস্থলিতে পৌঁছায় না, যা ক্ষতি করে মানব দেহে, তাই ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া নিষেধ। ও আচ্ছা, আপনি খেয়েছেন কিছু, নাকি এখনও কিছু খাননি? আপনি এখনও খাওয়া হয়নি, আপনি না খেয়ে আছেন এতক্ষণ, আর আমি কি না খেয়ে নিব শান্তিতে? আমার হিসাব ভিন্ন, এখনই গিয়ে খেয়ে নিন, যান, পরে খাবো। এখন থাকি আপনার কাছে? না, হসপিটালে বোধহয় ক্যান্টিন আছে, আপনি ক্যান্টিন থেকে খাবার নিয়ে এসে আমার সামনে বসে খাবেন। আচ্ছা, খাবার নিয়ে আসছি আমি। বলেই সাফওয়ান কেবিন থেকে বেরিয়ে গিয়ে ক্যান্টিনে চলে যায়। খাবার নিয়ে আবার ক্যান্টিনে এসে ঠিক রাফিয়ার সামনে বসে। রাফিয়ার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলে, আমি তো জানি রাফিয়া আমাকে দেখতে খুব ইচ্ছা করছে, তাই আপনার সামনে বসে খেতে বলেছেন। সাফওয়ানের এমন কথা শুনে রাফিয়া অবাক নেত্রযুগল নিয়ে তাকায় সাফওয়ানের দিকে। তার মাথাতে এসব বিন্দুমাত্র ছিল না। সাফওয়ান হেসে দিয়ে খাওয়া শুরু করেছে। রাফিয়া হেসে দিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, শুনছেন, একটা কথা বলার ছিল, জরুরি। সাফওয়ান খাবার মুখে নিয়ে বলে, জি বলুন, শুনছি। ভালোবাসি। ভালোবাসি কথাটা বলতেই সাফওয়ান গলায় খাবার আটকে কাশতে থাকে। রাফিয়া হকচকে গিয়ে বলে, কি হলো, কাশছেন কেন? আপনি বোধহয় একমাত্র স্বামী যে স্ত্রীর মুখ থেকে ভালোবাসার কথা শুনে হতবিহ্বল হয়ে যান। সাফওয়ান পানি পান করে কাশির নিয়ন্ত্রণে এনে বলে, হাজার অপেক্ষার পর স্ত্রীর মুখ থেকে অনাকাঙ্ক্ষিত শব্দটা শুনলে হতবিহ্বল হয়ে যাওয়াটাই স্বাভাবিক নয় কি রাফিয়া? আগে তো আমার অর্ধাঙ্গিনী একবারও বলতো না, অথচ আজ 2 বার বলেছে। সেক্ষেত্রে অতিরিক্ত খুশিতে হতবিহ্বল হয়ে পড়েছি। সাফওয়ানের কথায় রাফিয়া মুচকি হেসে মাথা নিচে করে। সাফিয়ানের চোখ এড়ালো না রাফিয়ার ঠোঁটের কোলে মিশে থাকা হাসি। সাফওয়ান নিজেও হেসে দেয়।
রাফিয়াকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে এসেছে আজ 3 দিন। 2 দিন রাফিয়াকে হসপিটালে রেখেছিল। এখনও চলাফেরা করতে খানিক কষ্ট হয়, পেটের অপারেশন তো, তাই মাঝে মাঝে হাঁটাচলা করতে গেলে ব্যথাও করে পেটে। আর সেজন্যই সাফওয়ানের কড়া নির্দেশ পুরোপুরি সুস্থ হওয়া ছাড়া প্রয়োজন ব্যতীত যেন হাঁটাহাঁটি না করে রাফিয়া। আজ 3 দিন পরেই সাফওয়ান অফিস যাচ্ছে। রাফিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে অফিস থেকে ছুটি নিয়েছিল। এখন আর অফিস কামাই করা যাবে না। আজই বস ফোন দিয়েছিল অফিস যাওয়ার জন্য। কাজ সব জমে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাফওয়ান রেডি হয়ে নিয়ে রাফিয়ার সামনে এসে দাঁড়ায় চিরুনি হাতে। রাফিয়া বিছানায় বসে আছে। সাফওয়ানও বিছানায় বসে রাফিয়ার হাতে চিরুনি ধরে দেয়। রাফিয়াও নির্নিমেষভাবে সাফওয়ানের মাথার চুল আঁচড়িয়ে দিয়ে গলার টাইটা আরেকটু ঠিক করে দেয়। সাফওয়ান হেসে দেয় রাফিয়ার দিকে তাকিয়ে। হুট করে পকেট থেকে ফোন বের করে রাফিয়ার সাথে বসে একটা ছবি তুলে নেয়। রাফিয়া ভ্রুকুটি কুঁচকে নিয়ে বলে, ছবি তুললেন কেন? সাফওয়ান হেসে দিয়ে বলে, গত 5 দিন সারাদিন আপনার সাথে থেকে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। এখন অফিস যেতে ইচ্ছে করছে না। অফিসে কাজের মধ্যে দিয়েও আপনার কথা মনে পড়বে, তখন তো আর ফোন দিতে পারবো না, তাই ছবি তুলে নিলাম। আপনার কথা মনে পড়লে ছবিটা দেখব। যদিও আমার কাছে আপনার ছবি আছে, তবুও ফ্রেশ একটা ব্যাপার আছে না, তাই এটা তুলে নিলাম। ভালো করেছে না? সাফওয়ানের কথায় রাফিয়া চুপ করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। কি বলবে সে বুঝতে পারছে না। রাফিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান হেসে দিয়ে বলে, রাফিয়া এভাবে তাকিয়ে থাকবেন না, আমারও তো লজ্জা বলতে একটা ব্যাপার আছে নাকি? সাফওয়ানের কথা শুনে রাফিয়ার কাশি উঠে গেল। বলে কি ছেলে, এর আবার লজ্জা? রাফিয়া নিজেকে ধাতস্থ করে সাফওয়ানের উদ্দেশ্যে স্বগতোক্তি করে বলে, আপনি যাবেন অফিসে? যত সব অদ্ভুত কথা বলছেন আপনি। আমাকে তাড়ানোর আপনার এত তাড়া রাফিয়া? অথচ আমি ভেবেছি আজকে অফিস থেকে ছুটি নিব। আমি খুব ভালো করে জানি আপনাকে আর ছুটি দিবে না, তাই দেরি না করে তাড়াতাড়ি যান অফিসে। আচ্ছা যাব, আগে কপালে একটু আপনার অধৈর্যগুলোর ছোঁয়া দিন না। কথাটা বলেই সাফওয়ান কপালটা রাফিয়ার দিকে এগিয়ে দেয়। রাফিয়াও কোনো বাক্য ব্যয় না করে স্মিত হেসে সাফওয়ানের কপালে নিজের ওষ্ঠযুগলের ছোঁয়া দিয়ে দেয়। সাফওয়ান হেসে দিয়ে উঠে গিয়ে অফিস ব্যাগটা কাঁধে নিয়ে আবার রাফিয়ার কাছে ফিরে আসে। রাফিয়ার ললাটে গভীর চুম্বন দিয়ে বলে, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করে দিবেন, আমি চলে আসবো ইনশাল্লাহ। আচ্ছা বলবো, আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন। সাফওয়ান হেসে দিয়ে বলে, আল্লাহ হাফেজ। সাফওয়ান বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। রাফিয়া সাফওয়ান যাওয়ার পানে তাকিয়ে থাকে। যখন সাফওয়ান দৃষ্টির বাইরে চলে যায়, রাফিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। জীবনটা তার একটু অন্যরকম হয়েছে, তাতেও আলহামদুলিল্লাহ। দুপুরের খাবারের জন্য চম্পা রাফিয়া সাফওয়ানের রুমে এসেছে রাফিয়াকে ডাকতে। রাফিয়া মাত্র নামাজ পড়ে একটু শুয়েছে। চম্পা এসে রাফিয়ার পাশে দাঁড়িয়ে বলে, ভাবি খাবেন না? শরীর খারাপ লাগছে? চম্পার কথা শুনে রাফিয়া চোখ মেলে তাকায় চম্পার দিকে। হেসে দিয়ে শোয়া থেকে উঠে বসে চম্পার উদ্দেশ্যে বলে ওঠে, না শরীর খারাপ লাগছে না, চল। চম্পা যেতে নিয়ে আবার থেমে গিয়ে রাফিয়ার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করি। চম্পার কথাতে রাফিয়া উঠতে নিয়ে না উঠেই আবার বসে যায়। চম্পার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বল। চম্পা এবার নড়ে চড়ে রাফিয়ার পাশে এসে বসে। রাফিয়ার দিকে উৎসুক দৃষ্টি ফেলে বলে, ভাবি আমি যে দারোয়ানের ছেলেরে পছন্দ করি, এখন তো তাকে আর দেখি না, বোধহয় হারাই গিয়েছে। এখন কি আমাকে ইদ্যত পালন করতে হবে? চম্পার কথা শুনে রাফিয়া যেন পুরো তাজ্জব বনে গেল। এই মেয়ে কি বলে? পছন্দ করা ব্যক্তিকে না দেখতে পেয়ে ইদ্যত পালন করবে? আল্লাহ, এদের নিয়ে যে কোন দুনিয়াতে যাব ভেবেই রাফিয়া হতাশ হয়ে যাচ্ছে। রাফিয়া চম্পার দিকে তাকিয়ে বলে, চম্পা তুই কি জানিস জিনা কি? চম্পার 2 দিকে মাথা নাড়িয়ে বলে, না ভাবি জানি না। সাধারণত জিনা বলতে বলা হয় কোনো ছেলে এবং মেয়ে মানে একে অপরের গায়ে মাহরামের সাথে কোনো প্রকার সম্পর্কে লিপ্ত হওয়াকে জিনা বলে। জিনা কয়েক প্রকারের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা, অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা, অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা, খারাপ কথা শোনা কানের জিনা, আর জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা। অতঃপর লজ্জার স্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। সহিহ আল বুখারী মিশকাত শরীফে হাদিস নাম্বার 86। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। বুখারী ও মুসলিম শরীফে হাদিস। জিনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাইল আয়াত 32। আর সেক্ষেত্রে তুই দারোয়ানের ছেলের দিকে তাকিয়ে থাকতি, তাকে পছন্দ করতি, এতে তোর চোখের জিনা হয়েছে। আর ইদ্যত পালন করে শুধুমাত্র বিয়ে হওয়ার পর স্বামীর কিছু হলে, এসব ক্ষেত্রে ইদ্যত পালন করে না, জিনার শাস্তি ভয়াবহ।
তাই এখনই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, আল্লাহর কাছে মাফ চেয়ে নে, জিনা হারাম, তাই এসবের দিকে আর পা বাড়াস না, চল খেতে চল। বলেই রাফিয়া চম্পাকে নিয়ে খেতে চলে যায় নিচে। রাত 9টা বাজে। সাফওয়ান মাত্র বাসায় ফিরেছে। রুমে এসে দেখে রাফিয়া একটা বই হাতে বিছানায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। সাফওয়ান হেসে দেয় রাফিয়াকে এভাবে ঘুমাতে দেখে। কিছু না বলে কাভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেই আলগোছে বিছানায় উঠে রাফিয়াকে আস্তে শুয়ে দেয়। নিজেও রাফিয়ার পাশে শুয়ে পড়ে রাফিয়াকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে। হঠাৎ নিজেকে কারো বাহু বন্ধনে আবদ্ধ মনে হতেই চোখ মেলে তাকায় রাফিয়া। সাফওয়ানকে নিজের পাশে দেখে কিছুটা চমকে উঠলেও পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে সাফওয়ানকে বলে, আপনি কখন এসেছেন? সাফওয়ান হেসে দিয়ে বলে, একটু আগেই আসলাম। এখন চুপ করুন আহলিয়া, আমাকে একটু আপনাকে জড়িয়ে ধরে রেখে বিশ্রাম নিতে দিন। রাফিয়া চুপ করে যায়। সাফওয়ান রাফিয়ার দুই গালে অধর ছোঁয়া দিয়ে বলে, এত কেন ইচ্ছে করে আপনার দিকে তাকিয়ে থাকতে রাফিয়া? সাফওয়ানের কথায় রাফিয়া কিছু বলে না, হেসে দেয়। সাফওয়ানের বুকে মুখ লুকায় লজ্জা পেয়ে। সাফওয়ান হেসে দিয়ে বলে, আলিয়া, আমি আপনার লজ্জা পাওয়ার কারণ, আবার আমার বক্ষে মুখ লুকিয়ে করছেন লজ্জা নিবারণ, কি সুন্দর না? বলে সাফওয়ান আরেকটু জড়িয়ে নেয় রাফিয়াকে নিজের বাহু বন্ধনে। দুই স্বামীর সাথেই তো সংসার করেছ, তা একটা ঘর থেকেও তো সন্তানের মুখ দেখাতে পারলে না। সোফায় বসে চম্পার সাথে কথা বলছিল রাফিয়া। পাশে সাবিনা বসেছিল। নাজমা বেগম পান ছেঁচে খাচ্ছিল। মুখের মধ্যে পান পুড়ে রাফিয়ার দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে। নাজমা বেগমের কথায় পরিবেশ গুমট হয়ে যায়। রাফিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। আর যাই হোক, শাশুড়ির সামনে তাকে এই কথা বলায় লজ্জায় এখন শাশুড়ির দিকে তাকাতে পারছে না। সাবিনা নিজেও লজ্জা পেয়েছে খালা শাশুড়ির কথায়। বউ শাশুড়িকে সামনাসামনি রেখে এমন কথা বলা অবশ্যই লজ্জাজনক। রাফিয়াকে চুপ করে থাকতে দেখে সাবিনা সাহস জুগিয়ে স্বগতোক্তি করে নাজমা বেগমকে বলে ওঠে, খালাম্মা, আপনি রাফিয়াকে এসব কি ধরনের কথা বলছেন? তাছাড়া এখানে আমিও উপস্থিত আছি। শাশুড়ির সামনে বউকে এমন করে কিসের কথা বলেন? সাবিনার কথা শুনে নাজমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সাবিনার দিকে। এতদিনে সাবিনাকে ধমকে ধামকে তাকে ভয় পেয়ে চুপ করে রেখেছিল, যাতে কখনো তার কথার প্রত্যুত্তর দিতে না পারে। আর আজ সে সাবিনা কিনা তার কথার উত্তর দিচ্ছে। এই জন্য নাজমা বেগম তেতে উঠে তিক্ত গলায় সাবিনাকে কিছু বলতে যাবে, তার আগেই সাবিনা এক হাত উঁচু করে নাজমা বেগমকে থামতে বলেন। নিজের কণ্ঠস্বর আরও কঠিন করে নাজমা বেগমের উদ্দেশ্যে বলে, আর না খালাম্মা, অনেক সহ্য করেছি। আপনি আমাকে এতদিন যা নয় তা বলেছিলেন, আমি চুপ করেছিলাম, কিন্তু আমার বৌমাকে আপনি সবসময় একটা না একটা কথা নিয়ে যা ইচ্ছে তাই বলে যাবেন, এটা এখন আর আমি সহ্য করতে পারবো না। তাছাড়া আপনি সন্তানের কথা বললেন না, সন্তান কি হাতের মোয়া নাকি যে নিজের মন মতো সন্তানের জন্ম দেওয়া বা সন্তানকে দুনিয়াতে নিয়ে আসবে? সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দান, আল্লাহর রহমত। আল্লাহ যাকে খুশি সন্তান দেন, আবার যাকে খুশি দেন না। কাউকে তাড়াতাড়ি সন্তান দেয়, আবার কাউকে দেরি করে সন্তান দেয়। ধৈর্য ধরে থাকতে হয় আল্লাহর রহমত পাওয়ার জন্য। আর রাফিয়া সাফওয়ানের তো বিয়ে হয়েছে এখনো 1 বছর হয়নি, এত তাড়া কিসের আপনার? আল্লাহ যখন খুশি তখন সন্তান দিবে। আমার লজ্জা করছে শাশুড়ি হয়ে বৌমা সম্পর্কিত কথা আমি আমার খালার শাশুড়িকে এভাবে বলতে হচ্ছে, কিন্তু আজ তো আমি বলতে বাধ্য হয়েছি। বলা যায় আমি বলতে চাইনি, আপনি আমাকে বলতে বাধ্য করেছেন। শাশুড়ির সামনে ছেলে বউকে আপনি প্রতিনিয়ত এসব কথা শোনালে কোনো শাশুড়ি সহ্য করতে পারবে কিনা জানি না, তবে আমি আর সহ্য করতে পারবো না। সবসময় যে কোনো বিষয়ে ধৈর্য ধরে থাকতে হয় খালাম্মা। হাদিসে ধৈর্য সম্পর্কে বলা আছে যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য এর শক্তি দান করেন। কোনো ব্যক্তিকে কল্যাণকর যা দেওয়া হয় তার মধ্যে ধৈর্যই সবচেয়ে উত্তম ও প্রশস্ত। মুসলিম শরীফে হাদিস নাম্বার 1745। তাছাড়া কোরআনুল কারিমেও বলা আছে যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। আবারও বলা আছে কেবলমাত্র ধৈর্যশীলদেরকেই তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় বেহিসাবি দেয়া হবে। সূরা জুমার আয়াত 10। তাই বলছি, কোনো কিছু দেখতে এবং পেতে হলে ধৈর্য ধরে থাকতে হবে। যেখানে সাফওয়ান আর রাফিয়া ধৈর্য ধরে আছে, সেখানে আপনি কেন এত কথা বলছেন? তাদের সংসার নিয়ে, তাদের চিন্তা ভাবনা, তারা কি করবে না করবে, আমার আপনার কেন এত মাথা ব্যথা থাকতে হবে তাদের সংসার নিয়ে? দিন না তাদেরকে তাদের মতো করে সংসারটা করতে। কথাগুলো বলে সাবিনা থামে। চারদিকে নীরবতা বিরাজমান, একটু টু শব্দটুকুও নেই। রাফিয়া এখনও মাথা নিচু করে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নাজমা বেগম আর যাই বলুক, কিন্তু ওনার এসব কথাগুলো রাফিয়া সহ্য করতে পারে না, কষ্ট হয় ওর। কথায় কথায় তাকে লোভী, 2 বিয়ে করেছে, 2 স্বামীর সাথে থেকেছে বলে কথা শোনায় নাজমা বেগম। উনি এটা কেন বুঝতে পারছেন না? এসব কিছু আল্লাহ রাফিয়ার ভাগ্যে লিখে রেখেছিল, তাই এমন হয়েছে। নাজমা বেগম এখনও চুপ করে সাবিনার দিকে তাকিয়ে আছে।
তিনি বোধহয় এখনও বিশ্বাস করতে পারছেন না সাবিনা তার মুখের ওপর তাকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে। সাবিনা নাজমা বেগমের এই দৃষ্টিকে উপেক্ষা করল, সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। রাফিয়ার কাছে গিয়ে রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঘরে চল মা, এখানে আর বেশিক্ষণ বসে থাকার দরকার নেই, শরীর খারাপ লাগবে তোর আবার, চল আমার সাথে ঘরে চল। রাফিয়াকে জোর করে টেনে উঠিয়ে নিয়ে তিনি ঘরের দিকে পা চালালো। রাফিয়াও আর কোনো বাক্য ব্যয় করেনি। সাবিনা যাওয়ার আগে চম্পাকে বলে দিয়েছে রাফিয়ার জন্য ঘরে কিছু ফল কেটে পাঠিয়ে দিতে। রাফিয়াকে নিয়ে নিজেদের রুমেই আসলেন সাবিনা। চম্পা ফল এনে দিতেই রাফিয়াকে ফল খাইয়ে দেয়। নিজে বিছানার সাথে হেলান দিয়ে বসে রাফিয়াকে তার কোলে মাথা দিয়ে শুতে বলে। রাফিয়াও আর কোনো প্রকার দ্বিরুক্তি প্রকাশ না করে শুয়ে পড়ে। সাবিনাকে এক হাতে জড়িয়ে ধরে। সাবিনা রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। পরম মমতা পেয়ে রাফিয়া চোখ বুঝে নিঃশব্দে চোখের পানি ফেলে। নাজমা বেগমের কথাগুলো মনে পড়লেই মনে হয় কেউ বুকে বিষাক্ত ধনুক গেঁথে দিয়েছে। রাফিয়াও ওভাবেই ঘুমিয়ে পড়ে সাবিনার কোলে। সাবিনাও আর রাফিয়াকে সরিয়ে দেননি কোল থেকে। আগের নয় বসে থাকে, রাফিয়ার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটা কালো, তবুও মুখটা আস্ত মায়ায় ভরা। আজ দুপুরেই সাফওয়ান বাসায় ফিরে এসেছে। একটা মিটিং ছিল অফিসে, সেটা শেষ হতেই সবাইকে আজ বস ছুটি দিয়েছে। মূলত অন্য কোম্পানির সাথে ডিল ফাইনাল হয়েছে, সেই খুশিতে আজ এমপ্লয়ীদের তাড়াতাড়ি ছুটি দিয়েছে। বাসায় ফিরে দেখে চম্পা রান্নাঘরে কাজ করছে। ড্রয়িং রুমে কেউ নেই। সাফওয়ান নিজেদের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে দেখে রাফিয়া ঘরে নেই। সাফওয়ান কিছুটা অবাক হয়, কারণ এই সময় রাফিয়া হয়তো বেলকনিতে থাকে, নয়তো নামাজে থাকে। সাফওয়ান ফ্রেশ হয়ে সাবিনার রুমে যাওয়ার জন্য অগ্রসর হয়। সাবিনার রুমে গিয়ে দেখে সাবিনা আস্তে আস্তে রাফিয়ার মাথাটা বিছানায় রাখার চেষ্টা করছে নিজের কোল থেকে। সাফওয়ান এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে মা, রাফিয়া এখানে ঘুমাচ্ছে কেন? সাফওয়ানের কথা শুনে সাবিনা শাহাদাত আঙুল উঁচু করে নিজের ঠোঁটের উপর রেখে সাফওয়ানকে চুপ করতে বলে। সাফওয়ানও চুপ করে যায়। তিনি এবার ফিসফিস করে বলে ওঠে, রাফিয়া ঘুমিয়েছে এখানে আমার কাছে, আজান দিয়েছে তো, তাই ওকে শুয়ে দিয়ে নামাজ পড়তে যেতে চাইছি। সাফওয়ান এগিয়ে এসে সাবিনার কোল থেকে আলগোছে রাফিয়ার মাথাটা তুলে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি ওনাকে ঘরে নিয়ে যাচ্ছি মা, তুমি নামাজ পড়ে নাও। সাফওয়ান রাফিয়াকে কোলে নেওয়ার জন্য রাফিয়ার মুখের দিকে তাকাতেই দেখে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া পানি শুকিয়ে আছে। সাফওয়ান ভ্রু কুঁচকে সাবিনাকে বলে, রাফিয়া কেঁদেছে কেন মা? সাবিনা সাফওয়ানকে সব কিছু আর বলেনি, শুধু বলেছে, তোর দাদু আজ আবার ওকে কথা শুনিয়েছে, হয়তো বেশি কষ্ট পেয়েছিল তাই কান্না করেছে। সাফওয়ান কিছু না বলে বিপরীতে রাফিয়াকে কোলে তুলে নিয়ে নিজেদের ঘরে চলে যায়। সাবিনা অবাক হয়, কারণ তার ছেলে এতটা ঠান্ডা থাকার মতো না। পরক্ষণে বুঝতে পারে রাফিয়া তাকে হয়তো ঠান্ডা মেজাজে থাকতে বলেছে, তাই এমন ঠান্ডা থাকা। সাফওয়ান রাফিয়াকে ঘরে এনে শুয়ে দিতেই রাফিয়া জেগে যায়। সাফওয়ানের দিকে তাকিয়ে হেসে দেয়। পরক্ষণেই মুখের হাসি মিলিয়ে ফেলে। সাফওয়ান রাফিয়াকে জড়িয়ে নেয়। নিজের প্রশস্ত বক্ষে রাফিয়ার মাথা রেখে বলে, আমার বুকে মাথা রেখে কাঁদবেন না রাফিয়া, আপনার চোখের পানিতে ভেজানোর জন্যই সাদা শার্টটা পরেছি, নিন শুরু করুন, কেঁদে সব ভাসিয়ে দিন, আমি মানা করব না। সাফওয়ানের কথায় রাফিয়া সত্যি সত্যি কেঁদে দেয়। সাফওয়ানের শার্ট দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরে কাঁদে। সাফওয়ানের গায়ের সাদা শার্ট রাফিয়ার চোখের পানিতে ভিজে যাচ্ছে, যা স্পষ্ট দেখা যাচ্ছে। সাফওয়ান রাফিয়ার মাথায় হাত বুলায়। রাফিয়ার মাথায় কপালে মুখশ্রীতে ভালোবাসার পরশ দেয়। 2 মাস পর একদিন সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সাফওয়ান। হঠাৎ ওয়াশরুম থেকে কিছু পড়ার শব্দ হতেই সাফওয়ান দ্রুত সেদিকে যায়। মাত্রই রাফিয়া নিজের কিছু ড্রেস ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিল। সাফওয়ান ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই সাফওয়ানের চক্ষু চড়ক কাজ। রাফিয়া সেন্সলেস হয়ে পড়ে আছে ওয়াশরুমের মেঝেতে। গায়ের জামাকাপড় পানিতে ভেজে গেছে। সাফওয়ান দ্রুত গিয়ে রাফিয়ার মাথা ফ্লোর থেকে তুলে চোখে মুখে পানি ছিটে দেয়, কিন্তু রাফিয়ার সেন্স আসার কোনো খবর নেই। সাফওয়ান রাফিয়াকে কোলে তুলে ঘরে নিয়ে আসে। তার মাকে চিৎকার করে ডাক দেয়। রাফিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাফওয়ানের মনে ভয় এসে দানা বেঁধেছে। 2 মাস আগেই তো অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হলো, আজ আবার কোনো ক্রমে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠে সেন্সলেস হয়ে যায়নি তো রাফিয়া? চিন্তায় সাফওয়ানের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5-6। সাফওয়ানের চোখে খুশির অশ্রুপাত হচ্ছে। পৃথিবীর সবথেকে সুখী মানুষের তালিকায় নিজেকে উপরস্থ মনে হচ্ছে। পারিপার্শ্বিক মানুষের হাজারো তিক্ত কথায় যখন সহ্য ছাড়া হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ খুশির সংবাদ দিয়েছে। ডাক্তার যখনই এসে সাফওয়ানকে বলল সে আর রাফিয়া বাবা মা হতে চলেছে, সাফওয়ান যেন পুরো স্থির হয়ে গেল।
কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে সাফওয়ান। ডাক্তার সাফওয়ানের দিকে তাকিয়ে সাফওয়ানের কাঁধ চাপড়ে বলে, অভিনন্দন সাফওয়ান, নিজের ওয়াইফের যত্ন নিও, খেয়াল রেখো দ্বিগুণ পরিমাণে। বলেই ডাক্তার চলে যায় নিজের কেবিনে। এদিকে ডাক্তারের কথা সাফওয়ানের কর্ণপাত হয়েছে বলে মনে হয় না। অধিক খুশিতে সে স্থির হয়ে গেছে। সাবিনা এসে সাফওয়ানের কাঁধে হাত রাখে। সাফওয়ানের কোনো প্রকার হোলদোল না পেয়ে তিনি এবার সাফওয়ানকে মৃদু ঝাঁকিয়ে বলে, এভাবে স্থির হয়ে আছিস কেন? ডাক্তার কি বলেছে শুনেছিস? সাফওয়ানের সম্বিত ফিরে আসে। হুট করে সাবিনাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সাবিনাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, মা, আমি বাবা হব, আমাদের পরিবারের নতুন সদস্য আসবে, আলহামদুলিল্লাহ। তুমি দাদুমণি হবে মা। পরক্ষণে সাবিনাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুখ মুছে নেয়। মুখে হাসির রেখা টেনে সাবিনাকে শুধায়, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি মা, তুমি গিয়ে রাফিয়ার কাছে বসো। সাবিনা ঠিক সাফওয়ানের সামনে দাঁড়িয়ে সাফওয়ানের মাথাটা দুই হাতে ধরে এগিয়ে এনে কপালে চুমু দিয়ে বলে, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে আমার ছেলেকে এভাবে সবসময় হাসি খুশি রাখে এবং আমার ছেলের সাথে জুড়ে যাওয়া মেয়েটাকেও আল্লাহ তোদের এবং তোদের অনাগত সন্তানকে সুস্থ রাখুক, দোয়া করি বাবা। সাফওয়ান হেসে দেয় মায়ের কথায়। সাবিনার কপালে চুমু দিয়ে রাফিয়ার কাছে যেতে বলে সে ডাক্তারের কেবিনের দিকে যায়। সাবিনা রাফিয়ার কেবিনে ঢুকে দেখে রাফিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। সাবিনা টুলটা টেনে নিয়ে রাফিয়ার পাশে বসে নিঃশব্দে। রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দিতেই রাফিয়ার চোখ খুলে তাকায়। সাবিনাকে দেখে হেসে দেয়। শাশুড়িকে বলে, বাবা কোথায় মা? সাবিনা রাফিয়ার কথার প্রত্যুত্তরে বলে, অফিসে, এই মুহূর্তে বের হতে পারবে না, তাই আসতে পারেনি। আচ্ছা, আপনি খেয়েছেন মা? এখনও খাইনি, বাসায় গিয়ে সবাই একসাথে খাবো ইনশাল্লাহ। একদম কথা বলবে না, চুপটি করে শুয়ে থাকো। রাফিয়া আর কিছুই বলেনি, কিন্তু তার দুই চোখ সাফওয়ানকে চারদিকে খুঁজছে। সাফওয়ানের ছায়াটাও তার নজরে পড়ছে না। রাফিয়াকে চারদিকে তাকাতে দেখে সাবিনা হেসে দেয়। রাফিয়ার মুখে হাত দিতেই রাফিয়া চমকে গিয়ে তাকায় সাবিনার দিকে। সাবিনা হেসে বলে, সাফওয়ান ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। রাফিয়াও আর কিছু বলে না। পুনরায় চোখ বন্ধ করে সাবিনা রাফিয়ার পাশে বসে থাকে। রাফিয়ার মাথায় হাত বুলাতে থাকে। ডাক্তারের সামনে চেয়ারে বসে আছে সাফওয়ান। ডাক্তার কিছু একটা কাজ করছে। কাজটা শেষ হতে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, বলো সাফওয়ান, কি বলতে এসেছিলে? সাফওয়ান ডাক্তারের সামনে একটা চেয়ার টেনে বসে দুই হাত টেবিলের উপরে রেখে ডাক্তারের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, রাফিয়ার কি কোনো সমস্যা হয়েছে? ডাক্তার সাফওয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে সাফওয়ান ঠিক কী কথার সমস্যা বোঝাতে চাইছে। না, চেষ্টা করে বোঝাতে না পেরে ডাক্তার বলে, সমস্যা বলতে ঠিক কী বোঝাতে চাইছো তুমি? সাফওয়ান পুনরায় নড়ে চড়ে বসে ডাক্তারকে শুধালো, এই যে রাফিয়া সেন্সলেস হয়ে গেল, এটা কোনো সমস্যা না তো? 2 মাস আগেও তো অ্যাপেন্ডিসাইটিসের কারণে সেন্সলেস হয়ে গিয়েছিল, এখন আবার কোনো কমপ্লিকেশন দেখা যায়নি তো? ডাক্তার সাফওয়ানের কথা শুনে আহম্মকের ন্যায় তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। একজন নারী কনসেপ্ট করলে মাঝে মাঝে কিংবা প্রথম দিকে সেন্সলেস হবে, এটা তো স্বাভাবিক। তাছাড়া এটা তো বর্তমান জেনারেশনের সবাই জানে, আর সাফওয়ান কিনা জানে না। ডাক্তার সাফওয়ানকে বলে, আল্লাহ রহমতে তোমার ওয়াইফ সুস্থ আছে। কনসেপ্ট করলে প্রথম এমন সেন্সলেস হবে, এটা তো সবাই জানে। তুমি এটা নিয়ে এত টেনশন করছো কেন? কারণ 2 মাস আগেই রাফিয়া এভাবেই সেন্সলেস হয়ে যাওয়ার পর জানতে পেরেছি ওর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। আর আজ আবার সেন্সলেস হওয়ার পর জানতে পারলে নতুন সদস্য আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তবুও চিন্তাটা আমার থেকেই যায়। তাছাড়া শুনেছি অনেকের নাকি কমপ্লিকেশন দেখা যায় প্রথম অবস্থাতেই। সেজন্য আমি পুরোপুরি শিওর হতে চাচ্ছি রাফিয়া আল্লাহ রহমতে ঠিক আছে তো। ওকে নিয়ে আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। একবার ওর অপারেশন আমাকেও এমন ভয় পাইয়ে দিয়েছিল যে, থাক সেসব না বলি। রাফিয়া সম্পূর্ণ সুস্থ আছে তো আঙ্কেল? আলহামদুলিল্লাহ সুস্থ আছে। দুপুরের দিকে রাফিয়াকে ডিসচার্জ করে দিব, বাসায় নিয়ে যাও। আচ্ছা আঙ্কেল, আসি এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাফওয়ান ডাক্তারকে সালাম দিয়ে বেরিয়ে আসে ডাক্তারের কেবিন থেকে। রাফিয়ার কেবিনের দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়। পর মুহূর্তে কিছু ভেবে রাফিয়ার কেবিনে না গিয়ে হসপিটালের এক পাশে এসে দাঁড়ায়, যেখানে শব্দ নেই কোনো। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে অফিসার বসকে ফোন করে। সকালে রাফিয়াকে এনে হসপিটালে অ্যাডমিট করে একবার বসকে ফোন করে বুঝিয়ে বলে ছুটি নিয়েছিল আজকের জন্য। সাফওয়ান বসকে ফোন দেয়। 2 বার রিং হতেই অপর পাশ থেকে কল রিসিভ করে। সাফওয়ান মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ওয়াইফের কি অবস্থা এখন সাফওয়ান? সাফওয়ান হেসে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, নতুন সদস্য আসছে স্যার। আলহামদুলিল্লাহ, তোমার স্ত্রীর খেয়াল রেখো ইনশাআল্লাহ। স্যার, অফিসে কোনো সমস্যা হচ্ছে না তো? আমি আসবো? সাফওয়ানের বস নাসূচক সম্মতি জানিয়ে বলে, আরে না, তোমার আসার দরকার নেই, তুমি তোমার স্ত্রীর খেয়াল রাখো। এই সময় স্ত্রীর পাশে স্বামীর থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। জি, আমি ইনশাআল্লাহ কাল সকালে সময় মতো অফিসে জয়েন করব স্যার।
আরে এত চাপ নিও না, স্ত্রীর খেয়াল রাখো। রাখছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাফওয়ান ফোন কেটে দেয়, পা বাড়ায় কেবিনের দিকে। সাফওয়ান রাফিয়ার কেবিনে প্রবেশ করতে সাবিনা বেরিয়ে যায়। আমজাদ সাহেবও এসেছে। রাফিয়ার সাথে কথা বলে তিনিও বেরিয়ে যায়। সাফওয়ান এসে রাফিয়ার পাশে বসে। রাফিয়ার এক হাত টেনে হাতে অথর ছুঁয়ে দেয়। সাফওয়ানের চোখে পানি টলমল করছে। রাফিয়া হাত বাড়িয়ে সাফওয়ানের মাথার চুলগুলোতে হাত গলিয়ে গুছিয়ে দেয়। কেমন এলোমেলো হয়ে আছে সাফওয়ানের চুলগুলো। সাফওয়ানের চোখে রাফিয়ার দৃষ্টি পড়তেই রাফিয়া দুই ভ্রু কুঁচকে নেয়। সাফওয়ানের দিকে প্রশ্নাত্মক চাহনি দিয়ে বলে, আপনি কাঁদছেন কেন সাফওয়ান? রাফিয়ার কথাটা বলতে দেরি হলেও সাফওয়ান রাফিয়াকে জড়িয়ে ধরতে দেরি করেনি। রাফিয়াকে জড়িয়ে ধরেই কেঁদে দেয় সাফওয়ান। ঠোঁটে হাসি, চোখে পানি, দুজনেরই। এই যেন এক অন্যরকম খুশির মুহূর্ত। সাফওয়ান রাফিয়াকে ছেড়ে দেয়। রাফিয়ার সমস্ত মুখশ্রীতে আদরে আদরে ভরিয়ে তোলে। রাফিয়া চুপ করে থাকে। সাফওয়ান নিজেকে ধাতস্থ করে রাফিয়াকে বলে, রাফিয়া, আমি বুঝতে পারছি না আমি ঠিক কিভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। ঠিক যেভাবেই শুকরিয়া আদায় করতে চাই মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। বলে না ধৈর্যের ফল মিষ্টি হয়। এই যে এতদিন সবার এত এত তিক্ত কথা ধৈর্য ধরে শুনেছি, তার ফল হিসেবে হয়তো আল্লাহ আমাদের এই নিয়ামত দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাফিয়া, আপনি খুশি তো? রাফিয়া চোখের পানি মুছে বলে, যেখানে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে নিয়ামত দিচ্ছে, যে নিয়ামতে আমার স্বামী, আমার পরিবারের সকলে খুশি, সে নিয়ামতকে অগ্রাহ্য করে আমি খুশি না হয়ে থাকি কিভাবে? আলহামদুলিল্লাহ, আমিও অনেক খুশি। সাফওয়ান রাফিয়াকে নিজের প্রশস্ত বক্ষে মিশিয়ে নেয়। আজ থেকে যে রাফিয়া শুধু তার স্ত্রী নয়, তার সন্তানের মাও। আর এই মেয়েটাকে জড়িয়ে ধরলে তার বক্ষ শীতল হয়। এই মেয়ের দিকে তাকিয়ে থাকলে দৃষ্টি মেলাতে তার চক্ষু শীতল হয়। তবে কি এটাই বৈধ দৃষ্টি, বৈধ সম্পর্কের জোর? সময় এই তো নিজের মর্জিতে পালাক্রমে যায়। সময়ের দ্বারপ্রান্তে আসার কারো জো নেই। এই তো সময় এলো, আর এই তো সময় গেল। বলতে না বলতে অনেকগুলো দিন, মাস পেরিয়ে গেছে। রাফিয়ার প্রেগন্যান্সির সময়ে এখন 8 মাস। চলতে ফিরতে অনেক কষ্ট হয়, তবে আলহামদুলিল্লাহ তুলনামূলক কমই কষ্ট হয় রাফিয়ার। সাফওয়ান মাঝে মাঝে বাড়ি থাকে, অফিস থেকে ছুটি নেয়। অফিসের বস তেমন একটা কাজের প্রেশার দেয় না সাফওয়ানকে। সাফওয়ান ছুটি চাইলে কাজ না থাকলে ছুটি দিয়ে দেয়। আর যাই হোক, এই সময়টাতে সব থেকে স্বামীকে প্রয়োজন স্ত্রীর পাশে। সাফওয়ান ও রাফিয়ার যথেষ্ট খেয়াল রাখে, সাথে ফ্যামিলি মেম্বাররা তো আছেই। রাফিয়ার মা এসে কয়দিন থেকে গিয়েছিল, রাফিয়াকে দেখতে এসেছিল। রাফিয়াকে রাফিয়ার মা বাবা বলেছিল প্রেগন্যান্সির এই সময়টাতে না হয় রাফিয়ার বাবার বাড়িতে থাকতে, কিন্তু রাফিয়া রাজি হয়নি। তার এক কথা, আমার স্বামী আমার যতটুকু খেয়াল রাখে আর কেউ তেমনভাবে ঠিকমতো ততটুকু খেয়াল রাখতে পারবে না। রাফিয়ার এই কথার প্রতি উত্তরে আর কিছু বলার আছে? কেউ আর কিচ্ছু বলেনি, রাফিয়ার কথাই মেনে নিয়েছে। রাত 8:30 বাজে। সাফওয়ান মাত্র বাসায় এসেছে। রুমে ঢুকে দেখে রাফিয়া নামাজ পড়ছে। কষ্ট হচ্ছে 8 মাসের পেটটা নিয়ে নামাজ পড়তে, তবুও পড়ছে। কোনো অবস্থাতে নামাজ বাদ দেওয়া ঠিক হবে না। সাফওয়ান রুমে এসে কাবার্ড খুলে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাফিয়া 2 হাত পেছনের দিকে দিয়ে 2 পা সামনে এর দিকে মেলে কিছুটা হেলে বসে আছে। সাফওয়ান গিয়ে পেছনে থেকে রাফিয়াকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে উঠিয়ে বিছানায় এনে বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে হেসে দেয়। সাফওয়ান আবার ওয়াশরুমে যায়। অজু করে কোরআন মাজিদ হাতে নিয়ে বিছানায় বসে। রাফিয়ার কোলে হেলান দিয়ে বসে কোরআন তেলাওয়াত করা শুরু করে। রাফিয়া চুপ করে বিছানার সাথে মাথাটা হেলিয়ে দিয়ে সাফওয়ানের কোরআন তেলাওয়াত শুনতে থাকে। হাদিসে এসেছে যে স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নাহ। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 279। সাফওয়ানের কোরআন তেলাওয়াত শেষ হতেই রাফিয়া চোখ মেলে তাকায় সাফওয়ানের দিকে। সাফওয়ান এক হাত এনে নিজের কপালের মধ্যে রেখে রাফিয়াকে কিছু একটা ইশারা করে। রাফিয়া বিনিময়ে হাসি দিয়ে সাফওয়ানের কপালে অধর ছোঁয়া দেয়। কতক্ষণ পরেই সাফওয়ান রাফিয়াকে স্বগতোক্তি করে বলে, রাফিয়া, এখনও কি পেটে খুব বেশি ব্যথা করে আপনার? রাফিয়া মলিন হাসে। সাফওয়ানকে বলে, হ্যাঁ, তা তো একটু থাকবেই, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। আপনার মুখ দেখে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি রাফিয়া, ব্যথাটা কিছুটা নয়, অনেকটাই বেশি। আচ্ছা, আপনি একটু বসুন, আমি আসছি। কই যাচ্ছেন? আসছি। সাফওয়ান পানি এনে সে পানিতে কিছু পড়ে ফুঁ দিয়ে রাফিয়াকে খাইয়ে দেয়। এরপর বিড়বিড় করে 2 ঠোঁট কিঞ্চিত নাড়িয়ে কিছু পরে রাফিয়ার গায়ে ফুঁ দিয়ে দেয়। রাফিয়া ভ্রুকুচকে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ানকে বলে ওঠে, কি পড়ছেন আর কি করছেন এসব? সাফওয়ান হাসি দিয়ে বলে, আপনার যাতে কষ্টটা কিছুটা হলেও লাঘব হয় তার জন্য দোয়া করছি।
শায়খ ইবনু উসাইমিন রহমতুল্লাহি আলাইহি বলেন, গর্ভবতীর সন্তান প্রসবের ক্ষেত্রে কষ্টের সময় এ সমস্ত আয়াত পড়ার মাধ্যমে আল্লাহ অনেকের উপকার দান করেছেন। একজন মহিলা এই আয়াতগুলো পাঠ করে সন্তান প্রসবিনীর ওপর ফুঁক দিবে, অথবা যে কোনো লোক তা পাঠ করে পানিতে ফুঁক দিবে। এরপর সে পানি গর্ভবতীকে পান করাবে এবং তা দিয়ে তার পেট মালিশ করবে। এই আয়াতগুলো পাঠ করে মহিলার ওপর ফুঁক দিবে। সূরা রাদের ৮ নম্বর আয়াত, সূরা ফাতির ১১ নম্বর আয়াত, সূরা নাহলের ৮৭ নম্বর আয়াত এবং সূরা জিলজাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আল মুবদিউ একটি। এই পবিত্র নামের আমলের মাধ্যমে গর্ভের সন্তানের হেফাজত এবং সহজে নিরাপদে নারীদের সন্তান প্রসব হয়। কুরআন হলো শিফা, রহমত, বরকত, তাই এই আমল করা যেতে পারে। তাই এসব পড়ছিলাম, যদি একটু হলেও আপনার কষ্টটা কমে। আচ্ছা, সন্তান তো বাবারও, তাহলে মা কেন একা একা কষ্ট পায়? বিশ্বাস করুন রাফিয়া, যদি এমন কোনো উপায় থাকতো যে স্ত্রীর গর্ভকালীন সময়ের কিছু কষ্ট স্বামীও ভাগ করে নিতে পারে, তাহলে সর্বপ্রথম আমি আপনার এই কষ্টের ভাগিদার হতাম। কিন্তু আল্লাহ তো এমন কোনো উপায় দেয়নি। আল্লাহ তো স্ত্রীর জন্য স্বামীর দোয়া করার উপায়টা দিয়েছে। আমি বরং দোয়া করে আল্লাহর কাছে চাইব আপনার কষ্ট কম হওয়ার জন্য। সাফওয়ানের কথাগুলো শুনে রাফিয়ার চোখে পানি আসে। ছলছল চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, এত ভালোবাসেন আমায়, আপনার অনাগত বাচ্চার মা বলে? সাফওয়ান কিছুক্ষণ চুপ থাকে রাফিয়ার কথায়। বিছানা ছেড়ে উঠে গিয়ে রাফিয়ার ঔষধ আর পানি নিয়ে এসে রাফিয়ার হাতে দিয়ে বলে, আমি আপনাকে আগে থেকেই ভালোবাসি রাফিয়া, আমাদের বিয়ের পর থেকেই। তাছাড়া সন্তানকে ভালোবাসার আগে সন্তানের মাকে ভালোবাসতে হয় রাফিয়া। আর আমি কিভাবে আমার অনাগত বাচ্চার মাকে ভালো না বেসে থাকি? এতে যে আমার আল্লাহ খুশি হবে না। আপনার মনে হয় না আমি তো কালো? যদি বাচ্চাটা কালো হয় আমাদের, এতে সবাই ওকে অপছন্দ করবে। করলে করুক, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। আল্লাহর সৃষ্টির কিছু কখনো অসুন্দর হতে পারে না। আর আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে নারী। তাই আপনি কখনো কালো কিংবা অসুন্দর হতে পারেন না। নিজের সৌন্দর্য নিয়ে কখনো আফসোস করবেন না রাফিয়া, শুধু আলহামদুলিল্লাহ বলবেন। এতে আর কেউ খুশি না হলেও আল্লাহ খুশি হবে। আর আমাদের সন্তান কালো হলেও আলহামদুলিল্লাহ, সে সুস্থভাবে দুনিয়াতে আসুক, সেটাই আমি চাই। যদি সে কালো হয়, সারা দুনিয়া তাকে কালো বললেও তার মা বাবা, তার পরিবার তো তাকে কালো বলবে না। সে এটা নিয়েই হ্যাপি থাকবে ইনশাআল্লাহ। আর আপনিও কখনো নিজেকে কালো বলবেন না। আপনি আমার কাছে সবসময় সুন্দর। রাফিয়া হাসি দিয়ে বলে, তাই আপনার কাছে সুন্দর হওয়ার কারণ আমি আপনাকে মনের চোখ দিয়ে দেখি, ভালোবাসার চোখে দেখি। সাফওয়ানের কথায় রাফিয়া দুষ্টুমি হাসি দেয়। হাসি দিয়ে সাফওয়ানকে বলে, দেখি দেখি আপনার মনের চোখের ভালোবাসার চোখটা দেখি। সাফওয়ান বিপরীতে হেসে দিয়ে বলে, এই চোখ দেখতে হলে আপনাকেও যে আমাকে ভালোবাসার আর মনের চোখ দিয়ে দেখতে হবে। রাফিয়া সাফওয়ানকে জড়িয়ে ধরে। সাফওয়ানও দুই হাতে রাফিয়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। রাফিয়া আবেশে চোখ বুজে থাকে সাফওয়ানের প্রশস্ত বক্ষে। হসপিটালে দিকবিদিক ছুটে চলছে সাফওয়ান। রাফিয়ার লেবার পেন শুরু হয়েছিল দুপুরের পরই। সাফওয়ান তখন মাত্র মসজিদ থেকে এসে বাসায় ঢুকেছে। বাসার সবাই একসাথে খেতে বসেছিল। 2 কিংবা 3 লোকমা ভাত মুখে তোলার সাথে সাথে রাফিয়ার পেন শুরু হয়। 9.5 মাসের অন্তঃসত্ত্বা রাফিয়া। 2 দিন পরেই ডেলিভারির ডেট দিয়েছিল ডাক্তার। আলহামদুলিল্লাহ, ডেটের আগেই রাফিয়ার পেন শুরু হয়। রাফিয়ার পেন উঠতেই সাফওয়ান আর ভাত গলাধকরণ করেনি। কোনো মতে হাতটা ধুয়ে রুম থেকে রাফিয়ার বোরকা নিয়ে এসে পরিয়ে দেয়। বড় ওড়না দ্বারা রাফিয়ার শরীর সহ মুখ ঢেকে দেয়। সাবিনাকে সাথে নিয়ে রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। আমজাদ সাহেব অফিসে তখনও। রাফিয়াকে নিয়ে সাবিনা আর সাফওয়ান গাড়ির পেছনে বসে। রাফিয়াকে সাফওয়ান এক পাশ থেকে জড়িয়ে ধরে রাখে। সূরা দোয়া পড়ে রাফিয়াকে ফুঁ দেয়। রাফিয়ার মাথাটাকে নিজের বুকে জায়গা করে দেয়। রাফিয়া সাফওয়ানের বুকে মাথা এলিয়ে দিয়ে 2 হাতে সাফওয়ানের পাঞ্জাবি মুঠ করে ধরে। রাফিয়ার চোখ দিয়ে পড়ছে অঝোর ধারায় পানি, কিন্তু মুখ দিয়ে বিন্দুমাত্র শব্দ নিঃসৃত হচ্ছে না। হসপিটালে আনতে রাফিয়ার ড্রেস চেঞ্জ করে হসপিটাল ড্রেস পরিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সাফওয়ানকে বলে যায় রক্তের ব্যবস্থা করতে। সাফওয়ান চারদিকে ফোন করে দিচ্ছে রক্তের খোঁজে। রক্ত কেনা বেচা না জায়েজ, তাই সাফওয়ান ব্লাড ব্যাংকে রক্ত থাকা সত্ত্বেও নিচ্ছে না। আগে চারদিকে খোঁজ করে নিক, যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছে 3 ঘন্টার মধ্যে রাফিয়াকে রক্ত দিতে হবে। সেই হিসেবে সাফওয়ান তার বন্ধু বান্ধব সকলকে রক্তের খোঁজ নিতে বলেছে। আজ যদি সাফওয়ান বিপদে পড়েও টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করে, তাহলে যিনি রক্ত বিক্রয় করতেন তিনিই গুনাহগার হবেন।
আর এ কারণে সাফওয়ান রক্ত ক্রয় করতে নারাজ। রক্ত কেনাবেচা ইসলামে নিষিদ্ধ রয়েছে। ইসলামে কোনো বিনিময় ছাড়া রক্তদান বৈধ, তবে কেনাবেচা অবৈধ। আরব অনারবের সব আলেমের ঐক্যমতেই মানব অঙ্গের ক্রয় বিক্রয় হারাম। উপমহাদেশের প্রখ্যাত ফকি আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল ফিকহ গ্রন্থে লিখেছেন, যেহেতু কোনো রকমের কাঁটা ছেঁড়া ছাড়াই রক্ত দেহান্ত সম্ভব, তাই ইসলামে রক্তদান বৈধ। একজন মুসলিম অমুসলিমকেও রক্ত দিতে পারবে, তবে তা বিক্রি করা সম্পূর্ণ হারাম। এর যৌক্তিকতা হলো, রক্ত ও মায়ের দুধ দুটোই শরীর থেকে বের হয়ে যাওয়ার পর দ্রুতই তার অভাব পূরণের ব্যবস্থা আল্লাহ পাক কুদরতিভাবে মানবদেহে করে রেখেছেন। রোগের সংকটাপন্ন পরিস্থিতিতে অর্থ ছাড়া রক্ত পাওয়া না গেলে অর্থের বিনিময়ে রক্ত সংগ্রহ করা বৈধ, কিন্তু যে ব্যক্তি এর বিনিময় গ্রহণ করল সে হারাম গ্রহণ করল। আলহামদুলিল্লাহ, রাফিয়াকে ব্লাড দেওয়ার জন্য পেয়ে গেছে দুজনকেই। দুজনই সাফওয়ানের কলেজ লাইফের বন্ধু ছিল, যাদের সাথে এখন আর তেমন যোগাযোগ নেই, কিন্তু আজ প্রয়োজনে তাদেরই লাগলো। এর মাঝে ডাক্তার এসে বলল রাফিয়া সিজার করানোর কথা, বলতেই সাফওয়ান কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে। সাফওয়ান ডাক্তারদের জিজ্ঞেস করেছিল রাফিয়ার শারীরিক কন্ডিশন কেমন। ডাক্তার যখন বলেছিল ভালো, এরপরে তো সাফওয়ান আরও নারাজ সিজার করাতে। সাফওয়ানের এক কথা, নর্মালে ট্রাই করুন, আল্লাহ ভরসা, আল্লাহ সহায় হবেন। ডাক্তাররা আর কিছু না বলে চলে যায় আবার অপারেশন থিয়েটারে। একান্ত অপারগতা বশত সিজার করতে কোনো সমস্যা নেই, অর্থাৎ যখন বাচ্চা বা মায়ের জীবননাশের বা বড় কোনো ক্ষতির আশঙ্কা হয় এবং কোনো বিজ্ঞ চিকিৎসক সিজার করাতে বলেন, তখন সিজার করানো যাবে। তবে নর্মাল ডেলিভারি সম্ভব হলে সিজার করা জায়েজ নেই। কোনো চিকিৎসক বা প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে সিজার করাতে বাধ্য করলে তারা অবশ্যই গুনাহগার হবেন। দুনিয়াবী দিক থেকেও এটা মারাত্মক অপরাধ। অপারেশন থিয়েটারের ভেতরে রাফিয়ার অপারেশন চলছে। এখনো পর্যন্ত কেউ বের হয়নি ওটি থেকে। সাবিনা এক পাশে একটা চেয়ারে বসে দোয়া পড়ছে। সাফওয়ান একটা বেঞ্চের উপর বসে এক মনে দোয়া পড়ছে আর চোখের পানি ফেলছে। একজন সত্যিকার অর্থের স্বামী স্ত্রীর প্রসব বেদনা দেখে স্থির থাকতে পারে না। সাফওয়ানও ঠিক তাই, রাফিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আর চোখের পানি ফেলছে। ইস, কি সুন্দর হালাল ভালোবাসা। স্ত্রী অপারেশন থিয়েটারে সন্তান প্রসব বেদনায় কাঁদছে, আর স্বামী বাইরে স্ত্রীর কষ্টমাখা মুখটা বারবার মনে করে আল্লাহর কাছে স্ত্রীর জন্য দোয়া চেয়ে কাঁদছে। সাফওয়ান যখন মাথা নিচের দিকে নামিয়ে রেখে এক মনে দোয়া করছে আর কাঁদছে, ঠিক তখনই সাফওয়ানের সামনে এসে একজন নার্স দাঁড়ায়। সাফওয়ান মাথা তুলে তাকায় না। নার্স হেসে দিয়ে বলে, হয়েছে, এবার নিজের কান্না বন্ধ করে মেয়ের কান্না শুনুন। সাফওয়ান চট করে মাথা তুলে তাকায়, দেখে নার্সের কোলে শুভ্র তোয়ালে দ্বারা মোড়ানো একটা ছোট্ট বাবু। সাফওয়ান মুখ মুছে উঠে দাঁড়ায়। নার্সের কোল থেকে মেয়েকে নিজের কোলে নেয় বিসমিল্লাহ বলে। চোখে পানি, ঠোঁটে হাসি সাফওয়ানের। মেয়েটা চোখ পিটপিট করে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে, যেন বুঝে গেছে যার কোলে আছে সেই তার বাবা। সাফওয়ান হেসে দিয়ে মেয়ের ললাটে চুমু দিয়ে কানের কাছে আজান দেয়। আজান দেওয়া শেষ হলে আবার মেয়ের মুখে চুমু দেয়। নার্সের দিকে না তাকিয়ে বলে, আমার আহলিয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। একটু পরেই কেবিনে দেওয়া হবে ওনাকে। সাফওয়ানের থেকে মেয়েকে নিয়ে রাফিয়ার কাছে চলে যায় নার্স। সাফওয়ান পাশের মসজিদে চলে যায় শুকরিয়া নামাজ পড়তে। সাফওয়ান নামাজ পড়ে এসে হসপিটালে রাফিয়ার কেবিনে গিয়ে দেখে রাফিয়া তার বাবা মায়ের সাথে কথা বলছে। সাফওয়ানকে তারা দেখতেই কেবিন থেকে বেরিয়ে যায়। রাফিয়ার পাশেই তাদের মেয়ে শুয়ে আছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে, একটা আঙুল মুখের ভিতরে। সাফওয়ান হেসে দেয়। কেবিনের দরজাটা ভালো করে আটকে দিয়ে রাফিয়ার পাশে গিয়ে বসে। রাফিয়া নির্লিপ্ত দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে হাসির রেখা লেগে আছে। সাফওয়ান রাফিয়ার আর মেয়ের কপালে অধর ছুঁয়ে দিয়ে পাশের চেয়ার টেনে বসে। রাফিয়ার একটা হাত নিজের দুই হাতের মাঝে নিয়ে মুঠোবন্দি করে হাতের পিঠে বেশ কয়েকবার নিজের ওষ্ঠদ্বয়ের স্পর্শ দেয়। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, আপনার মেয়ের সাথে কথা বলেছেন? জি, একদম ছোট্ট রাফিয়া। হ্যাঁ, বড় রাফিয়ার মতো কালো। রাফিয়ার মুখে কালো কথাটা সাফওয়ান মুখের হাসি মিলিয়ে নেয়। বেজায় রেগে যায় খানিক। রাফিয়াকে বলে, আপনাকে না বলেছে একদম কালো বলবেন না? আমার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, মেয়ের আম্মুও সুন্দর, কিন্তু এটা মেয়ের আম্মু বুঝে না। আর যাতে কোনোদিন আপনার মুখে না শুনি আপনি আর আমাদের মেয়ে কালো। যেমন আছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। রাফিয়া, আমাদের মেয়ের কি নাম রাখা যায় বলুন তো? আপনিই ভেবে রাখুন। আচ্ছা, সাফিয়া নামটা কেমন বলুন তো? সাফওয়ানের সা আর রাফিয়ার ফিয়া মিলে সাফিয়া। তাছাড়া নামটার অর্থ মাশাআল্লাহ সুন্দর। সাফিয়া নামের অর্থ খাঁটি, পুণ্যবান, বিশুদ্ধ বা নির্দোষ। আচ্ছা, তাহলে সাফিয়া রাখুন। আপনি খুশি হয়েছেন আল্লাহ আমাদের মেয়ে দেওয়াতে? সাফওয়ান হাসি দেয় রাফিয়ার কথার বিপরীতে। আলগোছে মেয়েকে কোলে তুলে নিয়ে মেয়ের কপালে আদর দিয়ে বলে,
আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি রাফিয়া। আল্লাহ আমাদের প্রথম সন্তান রাজকন্যা দিয়েছেন। যেখানে আল্লাহ খুশি হয়ে মেয়ে সন্তান দেয়, সেখানে আমি কিভাবে আমাদের রাজকন্যা আসাতে খুশি হব না রাফিয়া? ইসলামে কন্যা সন্তান নিয়ে বলা আছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়, এবং যাকে ইচ্ছা করে দেন বন্ধ্যা। সূরা শুরা আয়াত 42-49। আল্লাহ তাআলা কোরআনে পাকে কন্যা সন্তানের আগমনকে সুসংবাদ বলে উল্লেখ করেছেন। এই সুসংবাদ হল জান্নাতের দাওয়াত নামার সুসংবাদ। অথচ অজ্ঞতার যুগের মতো আজও কন্যা সন্তান জন্ম নিলে অনেকের মুখ কালো হয়ে যায়। অজ্ঞতার যুগে কন্যা সন্তান ও নারীর প্রতি বর্বর চিন্তা ভাবনার মূলে কুঠারাঘাত করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তারা মুখ কালো করে এবং মনে অসহ্য কষ্ট ভোগ করতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। সে ভাবে অপমান সহ্য করে তাকে কন্যা সন্তানকে বাঁচতে দেবে নাকি তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। সূরা নাহল আয়াত 58-59। কন্যা শিশুর প্রতি বিশেষ গুরুত্ব ও লালন পালনে যত্নবান হলেই রয়েছে জান্নাত প্রাপ্তির সুসংবাদ ও বিশেষ ঘোষণা। হাদিসে পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পালনকারীর জন্য 3টি পুরস্কার ঘোষণা করেছেন: জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশের নিশ্চয়তা, জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যার 3টি কন্যা অথবা 3টি বোন আছে, তাদের সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহার করলে সে বেহেশতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা কাউকে এক বা একাধিক কন্যা সন্তান উপহার দিলে সন্তুষ্ট চিত্তে তাদের লালন পালন করা আবশ্যক। তাদের প্রতি অবহেলা বা এ কারণে মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই। হাদিসে পাকে এ ব্যাপারেও সুসংবাদ দেওয়া হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 2জন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করল, বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিয়ে দিল, সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যেরূপ এই 2টি আঙ্গুল। এ কথা বলার সময় তিনি নিজের 2 আঙ্গুল মিলিয়ে দেখালেন। তিরমিজি শরীফের হাদিস। কন্যা সন্তানে কোনরূপ অসন্তোষ প্রকাশ পরিহার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কন্যা সন্তানকে আল্লাহর রহমত বলেছেন এবং কন্যা সন্তানের প্রতি যে ভালোবাসা প্রকাশ করেছেন, এটা আমাদের আদর্শ, তার অনুসরণ আমাদের কর্তব্য। তাহলে আমি কিভাবে অসন্তুষ্ট হব আমার রাজকন্যার সাথে? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি রাফিয়া। আল্লাহ আমার ঘরে একটা জান্নাত পাঠিয়েছে। রাফিয়া হেসে দেয় সাফওয়ানের কথায়। রাফিয়া জানে সাফওয়ান কখনো মন খারাপ করবে না তাদের মেয়ে আসাতে। তবুও রাফিয়া সাফওয়ানকে জিজ্ঞেস করল আর কি। রাফিয়া সাফওয়ানকে নিজের দিকে ডেকে নেয়। সাফওয়ান কাছে আসতেই রাফিয়া সাফওয়ানের 2 গালে কপালে অধর ছুঁয়ে দেয়। সাফওয়ান মুচকি হাসে। সময়ের পালা বদলে বদলে যায় অনেক কিছু। বদলে যায় মানুষ, বদলে যায় পরিবেশ, বদলে যায় পারিপার্শ্বিক সবকিছু। ঠিক তেমনই সময় কেটে গিয়েছে 5 বছর। কোন ফাঁকে যে সময়টা পার হলো বোঝা যায়নি। সাফিয়া এখন 5 বছরের ছোট্ট বুড়ি। সারাদিন পুরো বাড়ি দাদা দাদুর হাত ধরে ঘুরে বেড়ায় আর এটা সেটা কথা বলবে। তার এই কথাগুলোই সবার মনে প্রশান্তির ঢেউ তোলে। আজকে সাফিয়া রাফিয়াদের বাড়ি যাবে। রাফিয়ার মা যেতে বলেছে, নাতনিকে দেখতে ইচ্ছে করছিল তাই। সকাল এখন 9:30 বাজে। রাফিয়া নিজেদের ঘরে এদিক সেদিক ঘুরে প্রয়োজনীয় এটা সেটা নিচ্ছে। রাফিয়ার পেছনে পেছনে সাফিয়াও হাঁটছে আর মুখে বলছে, আম্মু তোমার বোরকা দাও, আমি বোরকা পরে যাব নানু বাড়ি। রাফিয়ার হাতে কাজ, তাই মেয়েকে বোরকাটা দিতে পারছে না। কিন্তু সাফিয়া তো স্থিরভাবে থাকার মতো মেয়ে না, সেই একই কথা বলে বলে রাফিয়ার পেছনে ছুটছে। আধ ঘন্টা পরে সাফওয়ান আসে রুমে। মেয়েকে এভাবে রাফিয়ার পেছনে হাঁটতে দেখে হেসে দেয় সাফওয়ান। আদর করে মেয়েকে ডাক দেয়, সাফু মামনি এদিকে আসো, কি করছো তুমি? বাবার কথা শুনে সাফিয়া বাবার দিকে ঘুরে তাকিয়ে উৎফুল্ল হয়ে ছুটে আসে। বাবার কাছে বিচারের ঝুলি নিয়ে বসে। মা তাকে বোরকা দিচ্ছে না কেন? সাফওয়ান উঠে কাভার থেকে মেয়ের বোরকা আর হিজাব নিয়ে মেয়েকে সুন্দর করে পরিয়ে দেয়। এই ফাঁকে রাফিয়াও রেডি হয়ে নেয়। সাফওয়ান ও কাভার থেকে পাঞ্জাবি নিয়ে চেঞ্জ করে আসে। 3 জনে মিলে বেরিয়ে পড়ে নিজেদের গন্তব্যে। পথে 3 জনে একটা অটোতে ওঠে। সাফওয়ান মেয়েকে কোলে নিয়ে এক হাতে ধরে রেখে অন্য হাতে রাফিয়াকে ধরে রেখেছে। সাফওয়ানের চোখ হঠাৎ রাফিয়ার দিকে পড়তে দেখে সাফিয়া তার দিকে তাকিয়ে আছে। সাফওয়ান হেসে দিয়ে বলে, আমার মা তার বাবার দিকে তাকিয়ে আছে কেন? সাফিয়া হেসে দিয়ে বলে,
বাইরের দিকে তাকালে কোনো ছেলের দিকে চোখ পড়লে তো গুনাহ হবে বাবা, তাই তোমার দিকে তাকিয়ে আছি। সাফওয়ান হেসে দেয় মেয়ের কথায়, মেয়ের কপালে আদর দিয়ে দেয়। পেছন থেকে আলগোছে রাফিয়াকে আরেকটু জোরালোভাবে ধরে বলে, এই হলো আমাদের জান্নাত। রাফিয়া হেসে দেয় সাফওয়ান আর সাফিয়ার দিকে তাকিয়ে। মাশাআল্লাহ, এই অল্প বয়সে মেয়েটা বুঝে গেছে কার দিকে তাকানো বৈধ আর কার দিকে তাকানো গুনাহ। অবশ্য এই সব কিছু সাফওয়ানই সাফিয়াকে শিখিয়েছে। সাফিয়াকে সাফওয়ানের কোল থেকে নিয়ে রাফিয়া নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমাদের ঘরের রাজকন্যা আমাদের জান্নাত। আল্লাহ আমাদের রাজকন্যাকে সঠিক পথে অগ্রগামী করুক। সাফওয়ান হাসি দিয়ে বলে, আমিন। বৈধতা নিয়ে থাকুক প্রতিটা সম্পর্ক, বৈধ ব্যক্তির ওপর থাকুক বৈধ দৃষ্টি। ফিতনার জগৎ থেকে হোক সবার আত্মার নিষ্কৃতি। হেফাজত করুক আল্লাহ সকলের দৃষ্টি। ফিতনা, জিনা এবং অন্যান্য সব গুনাহ থেকে মুক্ত রাখুক সকলকে।